আরে আরে চোর চোর, কি চুরি করছে সেটা জানতে চাও? তাহলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো প্রথম থেকে শুরু করি। তো সেদিন ধূপসা রোদে আমি আর রাখি বেরোং গেছিলাম বাহাদুরপুর ব্লক যাওয়ার জন্য, কারণ ব্লকে আমার একটুকু কাজ ছিল। কি আর বলবো, দুঃখের কথা, এই রোদে রোদে আমার ঘর থেকে বেরোতে মন হচ্ছে না। সে জায়গায় আমাকে এই ধূপসা রোদে বাহাদুরপুর ব্লক যেতে হচ্ছিল। কিছু করার নাই, কাজ থাকলে ভাই যেতেই হবে। কিন্তু কি আর করব, পড়া কপাল আমার। এত ধূপসা রোদে কষ্ট করে গেলুম, আর যে পরে কাজটাই হইল না। যে কাজের জন্য গেছিলুম সেই লোকগালাই আসে নাই। এত দুঃখ আমি কোথায় রাখবো ভগবান। তাই ভাবলাম কাজটা যখন হইলেক না, তো একটু ঘোরাঘুরি করলি। এসছি যখন, আর এদিকে রাখি চলে এসছে নিজের কাজ করতে। গাছটাতে এত বড় বড় আম ছিল, কিছু বলার লয়। দেখে যা লোভ লাগছিল না, রাখি বলছে চ পারবো। দিয়ে রাখিকে আমি অনেক বললুম রাখি অমনি করিস না, এখানে লোকগালা যদি দেখে তো বেঁধে পদে মারবে। দিয়ে রাখিকে আমি টেনে টেনে নিয়ে এলুম। রাখি যা কাণ্ড কারখানা করে না, মাঝে মাঝে আমি হেসে হেসে উল্টি যাই, বিশ্বাস করো। একবার করে আবার দমে রাগও লাগে। রাগের মাথায় যা তা কথা শোনান দি, কিন্তু নির্লজ্জ বেহায়া বেটে আবার সে ঘুরে ফিরে আমার কাছে আসে। কারণ ও জানে যে রাগের মাথায় আমি উল্টাপাল্টা বললেও ওকে আমি অনেক ভালোবাসি, সেই জন্যই, বুঝলে? তোমরা আবার কত কি ভেবে লিচ্ছ। আর এইদিকে রাখি দেখছো ঘুরতে ঘুরতে গাছ দেখতে পেন যাবো, যে এই গাছগালাকে ঘর নিয়ে যাবো। আমি বলছি তুলিস না, লোকগালা যদি দেখতে পাই তো মারবে। রাখি বলছে গাছগালা তো আমরা নষ্ট করবো না, আমরা ঘরে যেয়ে লাগাবো, এক দুটো করে নিয়ে যাবো। জানি না এই ভিডিওটা দেখার পর আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে নাকি। যা করবে। আমরা কিন্তু 2-4টে করে গাছ নিয়ে চলে এসেছিলাম ওখান থেকে। ওখানটাতে এক গাদা কাজ ছিল, সেজন্যই 2-4টে করে নিয়ে এলুম, সব নিয়ে চলে আসি নাই আবার। তারপরে আসছিলুম ঘর। এত ধূপসো রোদে গেলুম আর কাজটা হইলেক না, সেজন্য খারাপ তো লাগছিল। কিন্তু খারাপ লাগলেও কিছু করার নাই। আমাদের 32 পার্টি সবসময় বেড়েই থাকে, সেজন্য আমরা কখন দুঃখে আছি কখন আনন্দে আছি বোঝা মুশকিল। যা রোদ দিন ছিল সেদিন, সেজন্যই রাস্তায় আস্তে আস্তে দোকানে দাঁড়াই পড়ে ফ্রুটি কিনেছিলুম, আর সেটাই একটা গাছতলার নিচে খেচেলুম। তারপরে ঘর আসার পর ভাত টাত খেয়ে ঘুমান দিনছিলুম। আর বিকেলে উঠে দেখছি রোদটা একদম চলে গেছে, সন্ধ্যা হব প্রায়। যেহেতু ঘুমোছিলুম সেজন্যই চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তাই চুল বেঁধে আমি লেগে পড়েছিলাম ঘর ঝাড় দেওয়ার জন্য। মা ছিল না ঘরে, সেজন্য আমি ভাবলাম বিকেল বেলাতে ঘরটা আমি ঝাড় দিই আর কি। তারপর ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম উঠোনটা হালকা করে ঝাড় দেওয়ার জন্যে। মানে যতটুকু আর কি সান মতন আছে সেইটুকু ঝাড় দিয়ে দেবো, আর মাটি যেটুকু আছে ওটা তো আর ঝাড় দিতে লাগবে না, ওটা সকালেই মারা ঝাড় দেয়। দিয়ে উঠোনটা আমি ঝটপট করে ঝাড় দিতে শুরু করে দিয়েছিলাম, কারণ উঠোনটা ঝাড় দেওয়ার পরে আমার আরও কিছু কাজ ছিল। সেই কাজগুলো কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম এই যে গাছগুলো লাগাতে। এই টবটাতে আমি আগের থেকে গোবর সার মাটি দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম এই গাছগুলো লাগাবার জন্যে। তারপর এক এক করে গাছগুলো আমি লাগাতে শুরু করে দিয়েছিলাম। জানি না গাছগুলো ভালো করে লাগবে কি না, আবার মরেও যেতে পারে। যদি লাগে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই আবার ভিডিও করে দেখাবো। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে। রাধে রাধে।